জানতে চাই আপনাকে যুক্ত করা হয়েছে, আমি একটু বলুন। হ্যালো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আমার প্রশ্নটা হলো, রিসেন্ট আপনাদের একটা ভিডিও দেখলাম, তো ওই ভিডিওটার মাধ্যমে এই প্রশ্নের মাথায় আসলো। মনে করুন একটা বিবাহিত জি। স্ত্রী, সে নিজের জীবনে সিদ্ধান্ত নিতে পারে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে। সে এখন যদি নতুন করে আরেকটা মানে প্রেম করে বা রিলেশনশিপে থাকে, তাহলে তার স্বামীর কি সেটা মেনে নেওয়া উচিত? মানে তার কি ভায়োলেট করা হচ্ছে কিনা? তো সিদ্ধান্তটাকে স্বামী যদি বাধা দেয়, তাহলে তার ওই অধিকারটাকে মানে তো ভায়োলেট করা স্বামীর হচ্ছে সাথে কিনা? শুধু স্বামীর সাথে তো অলরেডি একটা রিলেশনশিপে আছে। সে যদি আহ, সে যদি আরেকটা রিলেশনশিপে চলে, তার মানে স্বামীর সাথে যেই রিলেশনশিপটাতে আছে ওই রিলেশনশিপটা সে ভায়োলেট করতেছে। তো স্বামীর এতে তো রাজি হওয়ার কোনো রিজন নাই। মনে করুন এবার সে বিবাহিত না, সেই ক্ষেত্রে কে বিবাহিত না? কোনো একজন নারী যে বিবাহিত না বা পুরুষ যে বিবাহিত না? হ্যাঁ হ্যাঁ, কোন একটা নারী মানে বিবাহিত না, কেউই বিবাহিত না, বাট এরকম সে দুইটার সাথে এরকম টাঙ্কি মারতেছে, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে কি হবে? বিবাহিত না থাকলেও যখন আপনি একটা রিলেশনশিপে থাকেন, তখন আপনার মধ্যে সেই ইয়েটা থাকে, তখন সে আপনার মধ্যে সেই আম, আপনার মধ্যে সেই কমিটমেন্টটা থাকে, লিখিত অলিখিত একটা কমিটমেন্ট থাকে যে আপনি তার সাথে চিট করবেন না। যদি আপনাদের মধ্যে কমিটমেন্ট না থেকে থাকে যে একজন আরেকজনকে চিট করবেন না, এরকম কমিটমেন্ট না থাকে, আপনার যদি কোনো একটা ওপেন রিলেশনশিপে থাকেন, তাহলে এটা ভিন্ন কথা। বাট এরকম যদি আপনারা জানেন যে আপনারা একজন আরেকজনকে চিট করবেন না, তাহলে তো আপনার সেকেন্ড রিলেশনশিপে গেলে আপনি আপনার প্রথম রিলেশনশিপে যার সাথে আছেন তার সাথে কমিটমেন্টটা ব্রেক করতেছেন। ইসলামে কি এরকম কি এমন কি মানে কমিটমেন্ট দেওয়া হয় ইসলামে কি ধরনের কমিটমেন্ট ভাই কথা বলতেছেন? যে আমি আর কখনোই যাব না এরকম রিলেশনশিপে, নতুন কোনো বিয়ে করব না, এরকম? না, এরকম কোনো কমিটমেন্ট তো দেওয়া হয় না। মানে এই সিস্টেমে তো আমার মানে ভালোই তো লাগে, মানে একাধিক বিয়ের এই সিস্টেমটা। বিয়ের সিস্টেমে তো ভাই, ইসলামিক বিয়ের সিস্টেমটা হচ্ছে তো আপনার আহ, আপনি টাকা দিয়ে মানুষের মানে নারীর যৌনাঙ্গ কেনার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা মানে একটা পতিতাবৃত্তির একটা ডিফারেন্ট রূপ আর কি। আপনি টাকা দিয়ে নারীর যৌনাঙ্গ কিনে নিয়ে আসবেন, যতদিন ইচ্ছা ভোগ করবেন। আপনার যদি ভালো না লাগে আর ভোগ করতে, তো আপনি তাকে যে কোনো কারণেই বিদায় জানিয়ে দিতে পারবেন, দিয়ে আপনি আবার টাকা দিয়ে নতুন যৌনাঙ্গ কিনে নিয়ে আসতে পারবেন। কোথায় টাকা দেয়? আজব কথা, এখানে কালামের মাধ্যমে বিয়ে হয়। আমি আসলে পার্সোনাল আপনাকে অ্যাটাক করতে চাইছিলাম প্রথম থেকেই, মানে বিষয়টা দেখা করিনি, অনেক ভদ্রভাবে কথা বলতেছি। আহ, মানে ও এখানে তো শিট! টাকা ধন্যবাদ, ধন্যবাদ টাকা ভাই। দিয়ে মানে টা- ধন্যবাদ ভাই, মানে খুব উপকার করলেন ভাই, পার্সোনাল অ্যাটাক করেন নাই, খুব উপকার করলেন, ধন্যবাদ ভাই, আমার জীবন ধন্য হয়ে গেল। বাট এখানে ইসলামের টাকা সিস্টেমটা দিয়ে কি? কিনে আপনি আনা যখন মানে আপনি কাউকে কি বোঝাচ্ছেন এখানে? যখন দেনমোহরটা দেন, দেনমোহরটার মানেটা কি? মানুষ যখন একজন ওটা নারীকে একটা যখন দেনমোহর সিকিউরিটি। দেওয়া হয়, এতে কোথায় পড়েছেন এটা একটা সিকিউরিটি? হ্যাঁ, তার ধরে নেন তার সাথে আমার মতের মিলে হচ্ছে না বা কোনো একটা সমস্যা হয়েছে, দেন তার আমি আবার আপনাকে ব্রেক হলো। জিজ্ঞেস করেছি কোথায় পড়েছেন দেনমোহরটা যে একটা সিকিউরিটি, এটা আপনি কোথায় পড়েছেন? এটা তো বোঝা যাচ্ছে এটা সিকিউরিটি। আচ্ছা, মানে আপনি কোথাও পড়েননি, পড়েছেন? না, ওই সরাসরি হয়তো কোথাও পড়িনি। আপনি পড়ছেন? কোথাও পড়েন নাই, আচ্ছা। যে আমি পড়েই বলছি দেন ভাই, মোহরটা আপনার হচ্ছে কথা না যৌনাঙ্গ পড়ে। কিনে নেওয়া, আপনি কি পড়ছেন এটা? জি। দেন জি। মোহরটা জি কিনে আমি নেওয়া, এটা পড়েছি, কি আপনি। আপনি পড়ছেন? জি ভাই পড়েছি, দেখাচ্ছি আপনাকে ভাই, আমি না পড়ে তো আপনাকে মানে ভাই, আমি তো ভাই এরকম মুমিন না যে ভাই না পড়ে হচ্ছে মানে প্যাগর প্যাগর করে হলো ভাই। আপনি কি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, জুম করলে ভালো হয়। জি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু জুম করছি। আপনার যদি আরো পড়তে ইচ্ছে করে, আপনি একটু দুই আঙ্গুল দিয়ে জুম করে পড়তে পারেন, যেভাবে আপনি আহ ছবি জুম করেন ওইভাবে জুম করে পড়তে পারেন। এখানে কি লেখা দেখতে পাচ্ছেন যে ইসলামের নারী হচ্ছে ভোগ্যপণ্য? লাল কালার ওইটা না কোনটা? যে এইখানে দেখেন, ইসলামের নারী হচ্ছে ভোগ্যপণ্য। কোরআনে বলা হয়েছে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য, পুরুষের বিনোদন এবং অবসর কাটানোর জন্য। এখানে দেখেন রেফারেন্স দেওয়া হচ্ছে নারীরা হলো তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো। আচ্ছা, আমি আপনাকে একবারে যৌনাঙ্গতেই চলে যাই, লজ্জাস্থান ভোগের মূল্য এটাতে চলে যাই। উম, আচ্ছা, আমি এটা দেখাচ্ছি আপনাকে আহকামুল হাদিসের বিবাহ অধ্যায় 481 নম্বর পৃষ্ঠা থেকে। এইখান থেকে একটু পড়ো তো ভাইয়া, মোহরের পারিভাষিক সংজ্ঞা এখান থেকে যদি আমাকে একটু পড়ে শুনুন, জানতে চাই ভাইয়া। স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মোহর। কি কি ভাই, অর্থাৎ কি কোনটা, কি জিনিস এটা আরেকবার একটু যদি বলতেন, বুঝে নিবে জিনিসটা কি? স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে, এটা তো মিউচুয়ালিজম। যৌনাঙ্গ উপভোগ যে শুধুমাত্র ছেলেটারই হচ্ছে এমন তো না, মেয়েটারও তো হচ্ছে, আর মেয়েটারও তো এটা একটা নিডি।
ভাই কিন্তু পুরুষ কি টাকা দেয়, মানে নারী কি পুরুষকে ভোগ করার জন্য টাকাটা দেয় ইসলাম অনুযায়ী? নারীকে কি দেনমোহরানা দিতে হয় পুরুষকে? আপনি কি নিয়েছিলেন আপনার ওয়াইফের থেকে দেনমোহরানা? তার যে ভরণ পোষণ, তার যে সারা জীবনে ভরণ পোষণ, কাপড় চোপড় কিনে তার যে বেসিক নিড গুলো আছে সেগুলো তো পূরণ হচ্ছে, তাই না? খুব খুব ভালো কথা, পূরণ হচ্ছে, কিন্তু এটাকে কি দেনমোহর বলা হয়? কিন্তু ওটা তো দেনমোহর কয় টাকা হয়, তাই ধরো বড় ধর 10-20 হাজার টাকা, আরে সেইটা ভাই তো আর কয় এটা টাকা হয় কিছু সেটা মনে কি করে না। আমাদের, ভাইয়া জানতে চাই ভাইয়া, কয় টাকা দেনমোহর হয় এটা কি আমাদের আলোচনার অংশ, নাকি আমরা আলোচনা করতেছিলাম যে দেনমোহর জিনিসটা কি সেটা নিয়ে? আমি কি আপনাকে ইসলামিক রেফারেন্স থেকে দেখাচ্ছি দেনমোহর বলতে আপনারা আলেম ওলামারা কি বলে গেছেন, আমি কি এটা দেখাচ্ছি নাকি আমার মনের ভাব দেখাচ্ছি? একটু পড়েন তো ভাই, এখানে কি বলা, পড়ুন পড়ুন। যৌনাঙ্গ এটা আমি জীবনেও শুনি নাই বা পড়ি নাই, এটা মানে আমার খটকা লাগতেছে এটা। ভাই আমি কি এটা আমার নিজের লেখা কোনো বই থেকে দেখাচ্ছি? আপনাদের আহকামুল কোরআন থেকে দেখাচ্ছে, সরি আচ্ছা, আহকামুল আমি হাদিস। স্ক্রিনশট নিচ্ছি, একটু আরেকবার বিবাহ, রাখুন ওখানে, আমি স্ক্রিনশট নিচ্ছি ওইটা। জি 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 জি, পুরোটা পড়ুন। আমি এটা আসলে জীবনেও দেখি নাই যে যৌনাঙ্গ এটা সরাসরি কিভাবে আছে। যে সম্পদের বিনিময়ে সেকেন্ড লাইনে, মহিলার যৌনাঙ্গ হালাল হয়। তাই কি? মানে এই পরের লাইনটা দেখেন, যে সম্পদের বিনিময়ে মহিলার যৌনাঙ্গ হালাল হয়, মানে যাদেরকে সে টাকা দিবে না তারা তার ক্ষেত্রে মানে হারাম হয়ে গেল। এই লাইনটা দ্বারা আপনি কি বুঝাইলেন, যাদেরকে মোহরানা দিবে না তারা আরাম হয়ে গেল? এই লাইনটা দ্বারা কি বুঝাইলেন হ্যাঁ, আমারে? বাকি দুনিয়ার যত নারী আছে সব তার জন্য হারাম, কারণ সেখানে তো কোনো মহরানা মানে বিনিময় হচ্ছে না। তো যাকে সে হ্যাঁ আমি দিচ্ছে তো বা ওয়াইফ হিসেবে এটার গ্রহণ সাথে তো আমি করতেছে। এটার সাথে তো আমি একমতই। আপনি মোহরানা দিয়ে নারীর যৌনাঙ্গকে হালাল করে নিচ্ছেন আপনার জন্য। যেমন আপনি বাজার থেকে টাকা দিয়ে, ধরেন আপনি আম কিনলেন, আর বাজার থেকে আচ্ছা, আমার টাকা খুব দিয়ে আমটা খারাপ আপনার লাগতেছে, জন্য কি একটু দাঁড়ান। কি করলেন? খুব খারাপ লাগতেছে, একটু দাঁড়ান আমি। যৌনাঙ্গ হালাল এইভাবে বিষয়টা মনে হয় না হবে আমার। না ভাই আমি জাদু করে পড়ে দিচ্ছি আপনাকে, আরো আছে না, এটা একটু শেষ করেন, আমি আপনাকে আরো দেখাচ্ছি, একটু শেষ করেন, লাস্টের লাইনটা পড়েন। নিচে কেউ কেউ বলেন, কেউ কেউ, আচ্ছা, স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিদের সম্পদ স্ত্রীকে প্রদান করা হয়, তাই মোহর। কিন্তু এখানে স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ যৌনাঙ্গ, এই শব্দটাই তো মানে একটা সমস্যা দেখা দিচ্ছে, কারণ ওখানে তো যৌনাঙ্গ মানে বিয়ের কি উপভোগের মেন উদ্দেশ্য বিনিময়ে, কি যৌনাঙ্গ উপভোগই? তাহলে এটা আগে তাহলে প্রমাণ করতে আপনাদের হবে বিয়ে, তো। তো ভাই এটা তো আমার কথা নাকি, যে লিখছে তারা যে এখন আপনি এটা আগে প্রমাণ করেন, এটা কি আমার লেখা নাকি? আহকামুল হাদিস কি আমার মানে নাস্তিকদের কেতাব? কি লেখা এখানে, না, স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে, উপভোগের বিনিময়ে ফর এক্সাম্পল আম উপভোগের বিনিময়ে নগদে বাকিতে যে অর্থ আম বিক্রেতাকে প্রদান করা হয় তাই মোহর। যদি আমকে বদলে আপনি স্ত্রীর যৌনাঙ্গ, স্ত্রীর যৌনাঙ্গ বিনিময়ের বিনিময়ে যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই কি মোহর। আপনি বাজার থেকে তাহলে আম জাম কাঁঠাল লিচু যেভাবে কিনেন, স্বামী স্ত্রীর মিল মহব্বতের যে বিষয় কনসেপ্ট সেসব না। এটাতে এটা ঠিক আমার আছে। এটা এই কোশ্চেন আমার, এই কোশ্চেন আমার করেন কেন মিয়া? এটাকে আমি লিখছি নাকি? আচ্ছা তারপরেটা পড়েন ভাই, পরের পৃষ্ঠাটা একটু পড়েন। অর্থাৎ, অর্থাৎ অর্থাৎ কোথায় একটু মার্ক করেন, দেখতে পাইনি। এই বিবাহ যেহেতু বন্ধনের সময় স্বামী হুম কর্তৃক স্ত্রীকে যা প্রদান করা হয় তাই মোহর। হ্যাঁ, এটা ঠিকই তো আছে। হুম, মোট কথা, তারপরে বৈবাহিক তারপরে বৈবাহিক সম্পর্কের হুম, সময় স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গ থেকে স্বাদ উপভোগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকে মোহর বলে। বলে ঠিক আছে ঠিক আছে, তো ভাই ঠিকই তো আছে নাকি? বিশেষজ্ঞর যে স্বাদ, ট্যাক্স ট্যাক্স বিনিয়োগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকে কি কি বলে? বিশেষজ্ঞের ট্যাক্স উপভোগ করার জন্য যে স্ত্রীকে যে অর্থ দেবেন তাকে কি বলা হয় ভাইয়া? দাঁড়ান দাঁড়ান, বুঝতে দেন আমাকে। জানতে চাইবে, হ্যাঁ বুঝেন বুঝেন, সমস্যা নেই, টেক ইউর টাইম, ফুল অন টাইম, কোনো সমস্যা নেই। মোহরের সর্বোচ্চ পরিমাণে উলামাদের মাঝে কোনো মতবিরোধ নেই, তা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মতির উপর নির্ভরশীল। মানে এখানে তো স্ত্রীও তো চাচ্ছে, আর বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর যে ইয়েটা, এটা তো মিউচুয়াল জীবনের মধ্যেই পড়ে, তাই না? মানে দুজনেই তো এটা উপকৃত হচ্ছে, এখানে এই একদিক লেখাটা থেকে কি দেখা আমার নাকি দিল না। আপনার, লেখা কি আমার মানে একদিক থেকে কি আমি দেখছি নাকি আপনাদের আলেম ওলামারা দিচ্ছে? কে লিখেছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, অ্যাজ ইফ, ঠিক আছে, ঠিক আছে, আমি আমি বলতেছেন যে আমি কোনো কমেন্ট্রি মারছি। আচ্ছা এই যে ইমাম শাফি আহমেদ, এই যে এই প্যারাটা একটু পড়েন তো ভাই, ইমাম শাফি আহমেদ থেকে এই প্যারাটা, ইমাম শাফি আহমেদ
সেকেন্ড প্যারাগ্রাফ প্রমুখের মতে মোহরের সর্বনিম্ন কোনো পরিমাণ নেই, তাদের নিকট বিবাহ হচ্ছে ক্রয় বিক্রয়ের ন্যায়। কি ভাই বিবাহ তাই কি? স্বামী স্ত্রী বিবাহ কি ভাইয়া? ক্রয় বিক্রয়ের ন্যায়। ও, পতিতাবৃত্তির মতো তাই না ভাইয়া? কিসের মতো ভাইয়া? পতিতা বৃত্তি তো আলাদা, পতিতা ও, বৃত্তি তো ওটাতে আলাদা, কয় তাই না? বিক্রয়? ওখানে তো পতিতাবৃত্তিতে ভাড়া নেওয়া হয়, আপনারা কিনেন, খুব ডিফারেন্ট নাকি? হুম ভাইয়া, পতিতা বৃত্তিতে বাচ্চা হয়, হয় না তো? পতিতাবৃত্তিতে পতিতাবৃত্তিতে বাচ্চা হয় না। আচ্ছা, হাদিসটা দেখেন ভাই, মিসকাত শরীফের বিবাহ পরিচ্ছেদের হাদিস। হাদিসের মান কি দেখেন, লেখা আছে সাকি, সাকি হাদিস। তো সাকি হাদিসটা আমাদেরকে যদি একটু পড়ে শোনাতেন, আমি আপনার জন্য হাইলাইট করে দিয়েছি, একটু বলুন, জানতে চাই ভাইয়া। যে কোনো নারী তার ওয়ালির অনুমতি ছাড়া বিয়ে করবে, তার বিয়ে বাতিল হয়ে থাকে। বাতিল আয়েশা যদিও থেকে বিয়েতে আয়েশা থেকে স্বামীর সাথে সহবাস আয়েশা হয়ে থেকে থাকে। ভাই আয়েশা থেকে বলুন, আয়েশা থেকে পড়ুন। আমি আপনার জন্য যদি রাদিয়াল্লাহু চান, আমি আনহা আপনার জন্য আরেকটু থেকে জুম, বর্ণিত। আমি আপনার জন্য আরেকটু জুম করে দিচ্ছি। দাঁড়ান, দাঁড়ান। কোথায় গেল? এটা মনে হয় উপরে চলে গেছে, আর একটু দেখি তো। আচ্ছা হ্যাঁ, আয়েশা থেকে বর্ণিত, এখান থেকে পড়ুন ভাই। আরে আচ্ছা, ঠিক আছে। আমার, আমি ভালো লাগতেছে না, আমি গেলাম। হুম, এখন এখন থেকে একটু পড়ুন ভাই, জানতে চাই ভাই, এখান থেকে একটু আয়েশা থেকে বর্ণিত। উনি বলছে আমার ভালো লাগতেছে না, আমি গেলাম, এটা বলে চলে গেছে। সেই আসিফ ভাই, আপনি না থাকলে আমি রেফারেন্স দিয়ে দেন, এটা কোনো ব্যাপার নাকি ভাই? হ্যাঁ, ঝগড়াটা দুটো রেফারেন্স দিয়ে দেওয়া। আপনি জীবনে হয়েছে ভাই, আপনি রেফারেন্স দেখায় বমিন করে কথা বলতে পারেন নাই, ভালো লাগতেছে গেলাম, কখনো করতে পারছেন? না না, হয়নি। তাইলে ভালো লাগতেছে গেলাম, ডায়লগটা খুব পছন্দ হয়েছে ভাই, ভালো লাগতেছে না গেলাম। মানে মুমিনদের হাদিসটা গেলে বলে ভাই ভালো লাগতেছে না গেলাম। ইস, আরে কিভাবে যে আপনারা এইভাবে মুমিনদেরকে নির্যাতন করেন, মানবাধিকার হরণ করেন, এটা তো অমানবিক ব্যাপার হয়ে যাচ্ছে মহারাজ ভাই। তারা, সে তো আলেমদের লেখা গিয়ে করে আবার বুঝেছে, এটা তো ভাই সাত সাত তো ভাই দুজনই নাই ভাই, কে আমার বুঝে কত, তুই আমার বুঝাচ্ছে, এটা কি আমি লিখছি না তোর আলেমে লিখছে, কোনটা লিখছে? কিন্তু পরে যখন হাদিস বের করলেন, এর তো একদম নবী কইছে, এখন কি কইব? এটা খুব কিউট ছিল, বেচারা বেচারা তেনা বাসিতে পারে নাই, বেচারা ভালো লাগতেছে না গেলাম। না না, বেশ উনি ডায়লগ এবার ভাই। ভদ্রলোক দেখেই এটা নিয়ে ইয়া করে নাই, বুঝতে পারছেন সামনে আরো বিপদ আসতেছে, তাই না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে একজন অনেকক্ষণ ধরে কথা বলতে যাচ্ছিলেন, আমি একটু ভাইকে যুক্ত করি। আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ভাই হাসতে হাসতে তো মাথায় নষ্ট, কথা বলতে পারবো কিনা। যাই হোক, হ্যালো আসিফ ভাই, আশা করি ভালো আছেন। ভাই আজকে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চেয়েছি, দুইটা সূরার ব্যাপারে, দুইটা আয়াতের ব্যাপারে। একটা হচ্ছে আল আনফালের 32 নম্বর আয়াত, আর একটা হচ্ছে আত-তাওবার 127 নম্বর আয়াত। আহ, আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলেন, শেষ করেন, বলেন। এই দুইটার মধ্যে আনানফলের যেটা বলা আছে, সেখানে বলা আছে যে মানে ওইখানে একটা মানে আয়াতের মধ্যে এরকম হয়েছে যে ওই সময়কার মানুষজন নাকি দাবি করতো সেকালের লোকেদের উপকথা। হ্যাঁ, এটা নিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একটা ইয়ে নাজিল করছে যে তোমরা কি এরকম বলো যে সেকালের লোকের উপকথা। আবার আত-তাওবার হচ্ছে 127 নম্বরে এখানে বলা আছে যে মানুষজন মানে ওনার উপর যখন ওহী নাযিল হইতো, তখন কিছু কিছু মানুষজন বলতো তোমরা কি লক্ষ্য করতেছো বা করছো যে কি হচ্ছে না হচ্ছে, তখন তারা এখান থেকে একটু এড়াইতে চেত। তো এই দুইটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটামুটি এগুলা যে একটু ভাওতাবাজি, সেই ভাওতাবাজির ইন্ডিকেশনটা এখানে আছে। এবং পরের আয়াতগুলা দিয়ে হচ্ছে উনি ওই লোকগুলার আবার ভয়ভীতি দেখায়, প্লাস হচ্ছে মানে প্রভাব বিস্তার করে, সোজা কথায়, যাতে হচ্ছে ওরা মানে ওনাদের মুখ বন্ধ রাখার জন্য যে ধরনের ভয়ভীতি দেখানো যায় সেগুলো দেখা এগুলোর একটু চুপ করানোর চেষ্টা করছে। আমি যদিও কনটেক্সটটা জানি না, কিন্তু আমি যেটা বুঝতেছি ব্যাপারটা কি এরকমই। ব্যাপারটা এখন তো দেখতে হবে, মানে একদম প্রিসাইজলি তো বলতে পারবো না, কিন্তু যেটা মনে হচ্ছে যে ওই সময়ে এইগুলো নিয়ে আপত্তি উঠছিল। যেমন ধরেন হচ্ছে গিয়ে একটা আহসাবে কাহাফের যে গল্পটা, যে কিছু লোক একটা গুহার ভিতরে ঢুকছিল, মানে ওই দেশের যে রাজা, সে রাজা ছিল ইসলাম বিরোধী, তখন তারা গিয়ে একটা গুহার ভিতরে ঢুকছে, এখন ওইখানে গিয়ে ঘুমায় পড়ছে। এখন আল্লাহ নাকি তাদেরকে কয়েকশো বছর ঘুম পাড়ায় রাখছে। তারা এখন বাইরে এসছে, বাইরে দেখে যে বাজারে গেছে, বাজারে গিয়া যে পয়সা দিচ্ছে, সে পয়সা হইতেছে অনেক পুরনো কালের, 300 বছর আগের। এখন বলতেছে যে এটা তো 300 বছর আগের ওই রাজার পয়সা, তোমরা এটা কই পাইলা? পরে গিয়া দেখা গেল যে আহ, এরা হইতেছে 300 বছর ঘুমাচ্ছিল ওই গুহার ভিতরে। এখন এইটা ছিল একটা মানে
এরা আরব দেশের একটা উপকথা হিসেবে প্রচলিত ছিল। মানুষ লোকমুখে এই ধরনের অনেক গল্পগুজব থাকে না? আমাদের দেশেও তো আছে। ময়মনসিংহের উপকথা বা নোয়াখালী বা এই অঞ্চলের উপকথা, সিলেটের উপকথা এগুলা থাকে অনেক অঞ্চলেই। এইটাও ছিল ওই অঞ্চলে একটা প্রচলিত উপকথা যেটা মানুষের মুখে, মুখে ভেসে বেড়াইতো। তো মোহাম্মদ এই জিনিসটা যখন কোরআনের ভিতরে এড করছে, এইটা কিন্তু আবার কোন জুডিও খ্রিস্টান টেক্সটের ভিতরে কিন্তু এটা আবার নাই। এই জুডিও খ্রিস্টান স্ক্রিপচারে এই ধরনের গল্প নেই। এটা আসছে হচ্ছে গিয়ে এটা একটা বাড়তি গল্প হিসেবে আসছে। এখন যে জিনিসটা হইতেছে যে মোহাম্মদ এলে কি করতো? মোহাম্মদ এলে এই যে আশপাশ থেকে যে মোহাম্মদকে এক জায়গায় কান সর্বস্ব বলা হয়েছে, একটা আয়াত আছে সেখানে বলা হয়েছে মোহাম্মদ হইতেছে কান। মানে হইতেছে মোহাম্মদ কান কথা শোনে, মানুষের কাছ থেকে খুব কান খারাপ করে সে সবসময় মানুষজনের কথা শোনে, মানুষ কি বলতেছে কি গল্প গুজব করতেছে সেগুলা শোনে এবং সেগুলা থেকে জিনিসপত্র নিয়ে আসে কোরআনের ভিতরে ঢুকায়। এখন এই আয়াতের ভিতরে যে জিনিসটা বলা হয়েছে সেটা হইতেছে যে মোহাম্মদ এই যে মোহাম্মদের উপরে সন্দেহ পোষণ করছে অন্যরা যে এটা তো তুমি আশপাশ থেকে যে সমস্ত জিনিসপত্র শুনো সেই সমস্ত জিনিসই নিয়ে কোরআনের ভিতরে ঢুকাও। এটা নিয়ে ইয়া করছে তখন হচ্ছে গিয়ে এই আয়াত নাযিল হয়েছে যে না, মোহাম্মদ কোনো উপকথা টথা শোনা কথা কান কথা এগুলা বলে না তোমাদের, এগুলা সবই আল্লাহর আয়াত। তোমরা যদি এটা না বিশ্বাস করো তাহলে তোমাদের উপরে গজব টজব আসবে। পরবর্তীতে সূরা তওবাতে যখন এই জিনিসটা আসে তখন তো আসলে কোপাকুপিরই নির্দেশ দেওয়া হয়ে গেছে, তখন তো এগুলো বিশ্বাস করতেই হবে। আপনি এই বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে তাফসিরগুলো পড়েন, তাফসিরগুলোতে আরো ভালোভাবে নিশ্চয়ই বলা আছে। আচ্ছা আচ্ছা, জি ভাই, আমি তাফসীর পড়বো এরপরে আরো। আচ্ছা ভাই, তাহলে এইটা একটু এখানে থাকলো। আমি এখন এই যে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আল্লাহর সাথে মানে মানব জাতির মধ্যে আপনার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া আর কারোর কথা বলার কি কোনো রেফারেন্স কোথাও আছে সরাসরি? আল্লাহর সাথে মুসা কথা বলছিল। মুসা এছাড়া আর কেউ? ফিরাউন কি কখনো কথা বলছিল? ফেরাউন, হ্যাঁ ফেরাউন শেষ মুহূর্তে কথা বলছিল আল্লাহর সাথে। হ্যাঁ, যে ইউনুসের ৯০, ৯১, ৯২, তাই না? বুঝতে হ্যাঁ, পারছি। সূরা ইউনুসের, আচ্ছা। আচ্ছা, আর যাই হোক ভাই, আর হচ্ছে তাওবা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এই পুরাটাই হচ্ছে মানে ডাকাতিতে উদ্বুদ্ধ করার জন্য, সেটা জোর করে হোক বা হচ্ছে পুরস্কারের লোভ দেখায় হোক, মানে যারা চাইতো না তাদেরকেও যাতে উদ্বুদ্ধ করা যায় আশপাশে আক্রমণ করার জন্য, মানে পুরা ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে মানে ওই বিষয়গুলা নিয়েই। কারণ ওই সময় অনেক মানুষ সে যেগুলা করতেছিল এগুলা চায় নাই তার সাথে ওই কাজগুলা করতে, কিন্তু তারপরেও তারা যাতে করতে বাধ্য হয়। আহ মানে পুরা প্লটটাই আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম মানে ওই জাস্ট এনকারেজমেন্ট যে তোমরা আসো, এবং যারা যাবে না তাদের উপর হচ্ছে নানা ধরনের সমস্যা হবে, সেটা আল্লাহর দুনিয়া থেকেও হবে, মুমিনদের কাছ থেকেও হবে, মানে ভয়ভীতি প্রদর্শন। ব্যাপারটা তওবা কি তো এরকম? একদম, তওবাকে তো একদম তরবারির সূরাই বলা হয়। ভার্স অফ সোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে বিখ্যাত, এটা এই নামেই বিখ্যাত। তরবারির তরবারির সূরা নামেই কিন্তু এটা বিখ্যাত। মানে এটা হচ্ছে একদম কোপ দেয়ার সূরা। কিন্তু ভাই, আমার পয়েন্টটা হচ্ছে এখানে মানে ওই সময় তার আশেপাশেও যারা ছিলেন অলরেডি হয়তোবা ইসলামের মধ্যে আসছেন, তারা অনেকেই রিয়েলাইজ করতে পারতেছিলেন যে হচ্ছে হয়তোবা আমরা যেটা করতেছি এটা ঠিক না, বা অনেকে চাইতে ছিল না যারা হচ্ছে যে ফার্দার আক্রমণ আক্রমণ করতে যাবে বা কিছু একটা করতে যাবে, তাদেরকেও এনকারেজ করার জন্য হচ্ছে এটার মধ্যে ইয়ে আছে, মানে উল্টা ভয়ভীতি দেখাইছে আর কি, জালিম টালিম বলছে I guess। হ্যাঁ, এখানে জালিম টালিম বলছে। কিন্তু আমি একটা নতুন ফারাজ ভাই আপনাকে আমি এই জিনিসটা দেখাতে চাই। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়ান, আসতেছি, দাঁড়ান। ফারাজ ভাই, আমি একটা নতুন লেখা একটু আগে একটু দেখাইছি। এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আবারও আপনাদেরকে একটু দেখাই। এই লেখাটা এখনো একদম যে 100% কমপ্লিট হয়ে গেছে তা না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাদের একদম অনেক হেল্প করবে, অনেক বিভিন্নভাবে হেল্প করবে এই জিনিসটা। দেখেন এইটা লেখাটা হইতেছে টাইম লাইনটা বোঝাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে টাইম লাইনটা যদি একদম ভালোভাবে বোঝা যায়, একজন মানুষ যদি এই পুরো টাইম লাইনটা বোঝে তাহলে কিন্তু আর কোনো আহ, ইয়া থাকে না। যদি আপনি দেখেন, এটা হচ্ছে আমি একটা টাইম লাইন তৈরি করছি মহানবী মোহাম্মদের জীবনে, একটি আনুমানিক টাইম লাইন। টাইম লাইনে দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, আহ 566 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, 66-67-তে পিতা আব্দুল্লাহর মৃত্যু, 70-এ মোহাম্মদের জন্ম। আবার জিজ্ঞেস করেন না যে 66-67-তে পিতা মারা গেলে 70-এ মোহাম্মদের জন্ম হলো কেমনে, এটা জিজ্ঞেস করেন না, এটা মিরাকল ভাই, মিরাকল মিরাকল জিজ্ঞেস করেছেন, সবই মিরাকল, মিরাকল। সবই আল্লাহর আচ্ছা, ইচ্ছা প্রাকৃতিক ভাবে। তারপরে হচ্ছে মনে করেন এই যে জায়েদ ইবনে আমর ইবনে নওফেল এর সাথে সাক্ষাৎ হয়েছিল কবে? এই নওফেলের সাথে। এই নওফেল ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইব্রাহিমী ধর্মের অনুসারী, একাত্মবাদী। তারপরে এই যে উম্মে হানিকে বিয়ের প্রস্তাব, খাদিজার সাথে বিবাহ, কাবার পুনর্নির্মাণে অংশ নেওয়া, একদম সব কিছু এখানে অ্যাড করা হয়েছে।
আরো অ্যাড করতেছি, আরো ছোট ছোট বিষয় আছে, এই যে ইসরা মিরাজের দাবি, শয়তানের আয়াত নাজিল হওয়া, মদিনায় যে আমন্ত্রণ পাইলো সে, সেটাও আছে। এবং মদিনায় তখন গৃহযুদ্ধ চলতেছিল, গৃহযুদ্ধ থামাইতেই আসলে মোহাম্মদকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি মদিনায় আসো, তুমি যেহেতু দাবি করতেছো তুমি নবী, সেহেতু ইহুদিদের ভিতরে তুমি মীমাংসা করতে পারবা, মীমাংসা করার জন্য তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। তো এইভাবে যেতেছে এবং এইখানে শুরু হইলো যুদ্ধ। মদিনাতে এই যে দেখেন এখান থেকে শুরু হলো যুদ্ধ। এখন যদি আমি নিচে নামি, নিচে নামতে নামতে দেখবেন কতগুলা যুদ্ধ, কতগুলা হামলা, কতগুলা এটা যুদ্ধ না, কিন্তু এই যে কতগুলা, এটাও যুদ্ধ না, কিন্তু কতগুলা যুদ্ধের যে ঘটনা, 93টা যুদ্ধের ঘটনা আমি অ্যাড করতে পারছি এই পর্যন্ত। 93টা যুদ্ধ বা আক্রমণ বা হামলা বা খুন, এই জিনিসগুলা 93টা যুক্ত করতে পারছি। আরো আছে, আরো আমি পাবো, আমি নিশ্চিত আরো আছে। এইটা পুরাটা হইলো লিস্ট, হইলো গিয়া যুদ্ধ 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 যুদ্ধ। এইখানে গিয়ে যুদ্ধ শেষ হয়েছে। এই যে এইখানে যে সূরা তওবা নাজিলের যে প্রেক্ষাপটটা এবং সূরা তওবা নাজিলের যে টাইমলাইনটা, এটা যদি আপনারা ভালো করে দেখেন একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখেন এই যে সূরা 1936 সালের সূরা তওবার ঘোষণা। এইটা যদি আপনি দেখেন এবং এরপরে কি ঘটনাগুলো ঘটছে, একদম সরাসরি কোপাকুপি, এরপর থেকে একদম সরাসরি কোপাকুপি শুরু হয়ে গেছে। এই টাইমলাইনটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ইয়া ভাই, আপনি যদি সূরা তওবার নাজিলের যে প্রেক্ষাপট, মক্কায় যখন মুহাম্মদের সৈন্যবাহিনী যে শক্তিশালী, অলরেডি সংখ্যাগুরু এবং শাসক, এইটা যদি আপনি একটু পড়ে নেন তো তওবা নাজিলের প্রেক্ষাপট, তাহলে আমার মনে হয় আপনি বুঝে যাবেন। ভাইয়া এখানে আরেকটা আয়াত আছে না, যখন হচ্ছে তারা ওই যে সম্ভবত এই আয়াত থেকে সূরা তওবারই কিনা আমার ঠিক খেয়াল নেই, সেটা হচ্ছে ওই যে মসজিদ আল হারামে হচ্ছে মানুষজন আসবে কি আসবে না এটা নিয়ে ওই আশপাশের মানুষদের একটু টেনশন ছিল, and তারা মানে সামনের বছর অভাব হবে কিনা বা এই বছর তারা অভাবে পড়বে কিনা এটা নিয়ে টেনশনে ছিল। তখন মোহাম্মদ বলছিল যে তোমরা চিন্তা করো না, এটা আগামী বছর ঠিক হয়ে যাবে। এটা কি সূরা তওবারই কোনো একটা অংশ, মানে শুরুর দিকের? না, এটা সূরা তওবার না, এটা অন্য কোনো, এটা সম্ভবত সূরা আনফালের কিনা, আনফালের হতে পারে বোধহয়, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। দারিদ্রতার ব্যাপারে আর কি। হ্যাঁ, ওই যে যেখানে হচ্ছে সাদাকা ভাগ বাটোয়ারা নিয়ে তারপরে কিছু কথা আছে। ঠিক আছে ভাই, আর কি কিছু বলবেন আপনি? আর আরেকটা বিষয়ে না ভাইয়া, আজকে আর কিছু নাই। ঠিক আছে, আমি আর কি পড়তেছি, দেখি কতদূর কি করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক থ্যাংক আছে ইউ। ভাই, ভালো থাকেন, তাহলে আবার কথা হবে। ফারাজ ভাই, তাহলে আজকে আমি বিদায় নেই, আপনি শেষ করে দিয়েন, আমি এই যে লাস্ট ব্যক্তির সাথে কথা বলতে শেষ আসছি। করে দেন ভাই, বেশ বেশি হয়েছে আর কি, বেশ অনেক বেশ খুবই মজা মাস্তি হয়েছে। মজা হয়েছে এবং মজা মাস্তি হয়েছে এবং অনেক রাত হয়ে গেছে। তো আজকে আমাদের শেষ করে দেন আসিফ ভাই, মোটামুটি ভালোই হইলো, লাইভ মজ মাস্তি হইলো। একজনের সাথে কথা বলে শেষ করা যাইতো, কিন্তু উনি নাই, বেচারা অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ ছিল আমি বেচারা। শেষ একজনকে দেখি, দিলে আমি শেষ একজনকে দেখি, দাঁড়ান। হিচেন্স নামে একজন, জি। না, দাঁড়ান, একজনকে দেখি আমি একটু। মেহেদি, আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন তাহলে। আচ্ছা, আসিফ ভাই আমি আর একবার এসেছিলাম আর কি। ব্যাপারটা হচ্ছে আমি শুধু কোরআনটা মানি, হাদিস মানি না আর কি। তো এই অনুযায়ী আচ্ছা, যদি তাহলে আপনি একটু দয়া করে অন্য মুমিনদের সাথে, হ্যাঁ ফারাজ ভাই বলেন, সরি। হ্যাঁ ভাই, জান আপনি ভাই অন্য মুমিনদের সাথে আলোচনা করেন যে কোনটা মানা উচিত, হাদিস নাকি কোরআন, হাদিস মানা উচিত কি উচিত না, আপনার জন্য ডিসিশন নেন, ডিসিশন নিয়ে তারপরে আসেন ভাই। আপনারা সবাই একটা ডিসিশন নিয়ে আসেন যে আপনাদের কোনটা মানা উচিত, হাদিস মানা উচিত কি হাদিস মানা উচিত নয়। না আমরা ফারাজ ভাই ভাই, আমার আহলি কোশ্চেন কোরআনিস্টের আসলে সাথে, ওটা ছিল না। ফারাজ ভাই, কোশ্চেন ওটা ছিল না যে উচিত না উচিত। আমার না, কোশ্চেন আপনারা আগে ডিসাইড করেন যে কোনটা ইসলাম, কোরআনটা ইসলাম নাকি কোরআন হাদিস এটা ইসলাম, এটা আগে ডিসাইড করেন। আমরা তো ইসলামের সাথে বিতর্ক করি, ইসলামের মূল ভিত্তিকে আমরা আঘাত করি। আপনাদের ভিতরে ভাই যদি এটা নিয়ে আমি দ্বিমত থাকে, আসিফ ভাই, আমি যতটুকু বুঝতে পেরেছি যে যদি কেউ ইসলাম ধর্মটা মানে সে কোরআনটাই মানতে পারবে, কারণ হাদিস মানার কোনো সেটা তো আপনার বাধ্যবাধকতা বুঝ, নেই। সেটা আপনার বুঝ দিয়ে তো ভাই ইসলাম চলবে না ভাই। আপনার কি বুঝ সেটা দিয়ে তো কেউ জানতে ইন্টারেস্টেড না, আপনার বুঝটা। আমরা আপনাকে যেটা বলছি যে আপনি একটু আপনার অন্য দিনী ভাইদের সাথে একটু আলোচনা করেন বা কথা বলেন, ডিবেট করেন, মারামারি করেন, ফাটাফাটি করেন, জিহাদ করেন, যাই করেন, করার কিন্তু পরে একটা আসিফ ভাই, ডিসিশনে আসেন, একটা ডিসিশনে আসেন যে ইসলাম বলতে আসলে অনলি কোরআন বোঝায়, হাদিস ইসলামের অংশ না। এইটার একটা ঐক্যমত তৈরি করেন। ঐক্যমত তৈরি করার পরে আমরা যদি দেখি যে আপনাদের ভিতরে, দেখেন আপনারা কিন্তু পার্সেন্টেজের হিসাবে 0.001% হবেন না, তাই না? এই জি, অতি সামান্য 0.01%-এর সাথে বিতর্ক করে আমাদের লাভ কি? আমাদের টাইম ওয়েস্ট, তাই না? এগুলোর সাথে কথা বলতে গিয়ে আমাদের যদি হুদাই সময়টা নষ্ট হয়, পুরো টাইমটাই আমাদের ওয়েস্ট হয়। না তার আসিফ থেকে ভাইয়া, আমাদের ভালো না যে 98% বা 95% যেটা বিশ্বাস করে তাদের সাথে আলোচনা করলে আমাদের তো
মানে সময়টার জি, জি, ইউটিলাইজেশন ভালো হয়। জি। আপনাদের সাথে ডিবেট করে আমাদের লাভ কি ভাই? কোনো লাভ নাই। তাও আপনারা যে এমন না যে আপনারা খুব যুক্তিবাদী, আপনারা কি বুঝবেন, তাও তো না। ওই ঠেইলা, আসিফ ঠেইলা ভাই, আপনারাও তো আমি একই। ভাই ঠেইলা, আমি ঠেইলা কিন্তু কোনো আপনারা তো ডিবেট টিবেট করতে আসিনি ভাই। আমি জাস্ট একটা ওপিনিয়ন জানতে আলোচনাও এসেছিলাম আপনার। আলোচনাটাও আপনাদের সাথে আলোচনা করেও কোনো লাভ নেই। আপনাদেরকে একটা সহজ কোয়েশ্চেন করলে আমি এই পর্যন্ত দেখি নাই। আহলে কোরআনদের একটা কোয়েশ্চেন করলে সে একটা কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে এই পর্যন্ত আমার ইসের ভিতরে নাই, অভিজ্ঞতার ভিতরে নাই। তারা সবসময় কোয়েশ্চেনের উত্তর না দিয়ে অন্য একটা কথা বলা শুরু করে। আবারও তাদের ঘুরে আবারও প্রশ্নটা করি তখন আবার তারা ওই একই লাইনে চলে যায়। আমি এরকমের ঘটনা ঘটছে আহলে কোরআনকে আমি ১০ বার এক কোয়েশ্চেন করছি। ১০ বার এক কোয়েশ্চেন করার পরেও সে অন্য একটা অ্যান্সার দিচ্ছে। যেটা আমার হ্যাঁ, কোয়েশ্চেনের সাথে রিজওয়ানকে জিজ্ঞেস মিলে যায় করছিলেন না। যে আপনি কোরআনটা কোথায় পেয়েছিলেন? সে বারবার বলছিল আমি লাইব্রেরিতে পেয়েছি। হ্যাঁ। আমি দেখছিলাম এই লাইভটা। এই কারণে আমি এইগুলোর সাথে মানে আমার এই টাইমটা আমি কেন ওয়েস্ট করবো এগুলোর পিছনে এই সমস্ত জি, মানে একেবারে মানে যেগুলোর মাথা নষ্ট সেগুলোর পিছনে এবং হ্যাঁ। অসৎ একই সাথে অসৎ এগুলোর সাথে আমি টাইমটা ওয়েস্ট করবো কেন ভাই? আমার তো এত সময় নাই। আপনি আগে ওই জিনিসগুলো অ্যানালাইসিস করেন আপনার দিনী ভাইদের সাথে, তারপর একদিন আইসেন জিতলে, আচ্ছা, তারপর একদিন ওটা আইসেন তখন করবো আপনি নে আসিফ ভাই। একটু বলি ভাইয়া। আমি কিন্তু আপনাকে ভাই অনেক পছন্দ করি। সো মানে আমি জাস্ট আপনার একটা ওপিনিয়ন জানতে চাই ভাই। আমি মানে কোনো না ডিবেট না তর্ক না মানে পাল্টা যুক্তি কিছুই না ভাই। জাস্ট আমি যে আপনার একটা ওপিনিয়ন জানতে আচ্ছা আচ্ছা চাচ্ছিলাম। বলেন আমি কি বলেন ভাই জিজ্ঞেস করবো বলেন ভাইয়া? আচ্ছা, ঠিক শিওর আছে বলেন ভাই। বলেন। আসিফ ভাই, ব্যাপারটা হচ্ছে হাদিসগুলি বাদ দিলে বা কোরআনটা শুধু মানলে ধরেন এইভাবে যদি আমি ইসলাম মানি বা মানি, তাহলে কি মানবতা বিরোধী কোনো হবে বা এরকম মানে মানবতা বজায় রেখে কি জিনিসটা করা যাবে? এটা কি আপনার মনে হয়? ভাই কোরআনের কোনো অর্থ হয় না। হ্যাঁ? কোরআনের অর্থ শুধুমাত্র কোরআনের যে শানে নুজুল, প্রেক্ষাপট, ঘটনাক্রম, হাদিস, তাফসির এইগুলা দ্বারা কোরআনের অর্থ হয়। এছাড়া কোরআনের নিজস্ব কোনো অর্থ নাই ভাই। কোরআন ধরেন আমি যদি একটু ধরেন আমি শুধুমাত্র কথা কোরআন, শুনেন, হ্যাঁ, কথা জি, শুনেন একটু। জি। সবচাইতে ভয়ঙ্কর যে সিরিয়াল কিলার সে যদি কোরআন পড়ে সে কোরআনের ভিতরে থেকে সিরিয়াল কিলিং এর জাস্টিফিকেশন খুঁজে পাবে। আবার সবচাইতে যে ভালো মানুষ সে যদি কোরআন পড়ে সে সবচাইতে ভালো ভালো কথা সে কোরআন থেকে খুঁজে পাবে। কারণ কোরআনের নিজস্ব কোনো মিনিং হয় না। কোরআন হচ্ছে এমন একটা ভাষা বই যেটার নিজস্ব কোনো অর্থই হয় না। আপনি যেরকম আপনি সেই রকম কিছু এটার ভিতরে পাইবেন। এখন এরকমের একটা বই যে বইটার কোনো নিজস্ব কোনো অর্থ নাই, এইটা নির্ভর করে হচ্ছে গিয়ে ব্যক্তির উপরে। ব্যক্তি কেমন এই বইয়ের তো তাহলে কোনো অর্থই নাই। এটা একটা বোগাস বই। এটা একটা এমন একটা বই যেটার কোনো মিনিং নাই। এখন আপনি যদি বলেন যে কোরআনকে যদি আমি এভাবে নেই, আপনি যদি কোরআনকে এভাবে নেন তাহলে যে ব্যক্তি কোরআনকে ওইভাবে নিছে তার ইন্টারপ্রিটেশনটাও সঠিক ইন্টারপ্রিটেশন হয়ে যায়। যদি মানে আমি বলতে চাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি যে কিছুক্ষণ আগে ১০,০০০ কাফের মাইরা আসছে সে যদি বলে আমি কোরআন পড়ে এটা বুঝছি, আপনি যদি বলেন আমি কোরআন পড়ে এটা বুঝছি, এই দুই বুঝের ভিতরে কোনো পার্থক্য থাকে না। কারণ এই দুই বুঝটা কোনটা সঠিক বুঝ সেই পার্থক্যটা নির্ণয় করে দেয় হাদিস, তাফসির কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা। এই পার্থক্যটা তৈরি করে সেই জিনিসগুলা যদি আমি সরায় ফেলি তাহলে আপনার বুঝও যা, এই মাত্র ১০,০০০ কাফের জবাই করে আসছে যে তার বুঝও তা। এই দুইটা বুঝি কোনটা যে সঠিক বুঝ সেটা আইডেন্টিফাই করার কোনো ওয়ে আমাদের কাছে নাই। কারণ আল্লাহ এসে আমাদেরকে আল্লাহ এসে বলে যাবে না যে ভাই মেহেদী ভাইয়ের বুঝটাই সঠিক বুঝ, আমি যেটা পাঠাইছিলাম সেটা সবচেয়ে ভালো বুঝটা মেহেদী বুঝছে। আল্লাহ এটাও বলবে না, বা আল্লাহ ওই জঙ্গির বুঝটাও এসে বলবে না যে জঙ্গি যেটা বুঝছে সেটাই সবচেয়ে সঠিক বুঝ। এটাও আল্লাহ যেহেতু বলবে না সেহেতু তখন ওই জিনিসগুলো সরায় ফেলে আপনার বুঝ এবং তার বুঝের ভিতরে কোনো পার্থক্য নাই। জি ভাই, বুঝতে পারছি আপনার ওপিনিয়নটা। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আসলে মানে মনের গভীর অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসি ভাই। তো অনেকদিন ধরে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, তো আজকে হয়ে গেল। এজন্য আমি আচ্ছা মেহেদী ভাই, আপনি কি মুমিনদের সাথে আপনাদের ওই যে ওই লোকের নাম তো ভুলে যাই বারবার, ওই যে ওই ব্যক্তি কোরআনিস্ট বা রিজওয়ান। অনলি কোরআন রিসার্চ, রেজওয়ান জি, হ্যাঁ, ওনার হ্যাঁ, সাথে হ্যাঁ। আমার একটা আলোচনা ছিল, ওটা কি আপনি দেখেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে কবি নিয়ে, আরেকটা হচ্ছে আপনার কয়েকটাই দেখছি। একটা ছিল ওই যে কবির একটাই ছিল কবিতা, আমি কবি যে ওটাই বলছে আমি কিভাবে বিশ্বাস জি করবো? ওই ব্যাপারটা নিয়ে জি। নাকি? জিনিসটার মর্মার্থ ছিল এটাই যে হুম। আপনারা আহলে কোরআন যারা যারা আছে বা কোরআনিস্ট যারা যারা আছে, যারা নিজেরা কোরআনের একটা নিজস্ব ব্যাখ্যা নেন, তারা কিভাবে জানেন যে তাদের ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা এবং অন্য ব্যাখ্যাটা ভুল? কিভাবে জানেন তারা? অন্য ব্যাখ্যা এটা কিভাবে ভুল আসলে সেটা আমি জানতে চাই যে তাদের সিউরিটি তো দেয়া যাবে ইন্টারপ্রিটেশনটা না। যে সঠিক। সিউরিটি যদি না দেন তাহলে আপনারা তো বলেন, বা তারা তো বলে যে আলেমদের কোরআন আমরা মানি না, আলেমদের ইন্টারপ্রিটেশন আমরা মানি না, তাদের ইসলাম আমরা মানি না, না, আমরা আমাদের ইসলামটাই সঠিক ইসলাম। ফারাজ ভাই, আমরা কোরআনিস্টদের যারা আমরা এতটুকু বুঝতে পারি যে আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না। যেরকম আহলে হাদিস তারা যে মেরে ফেলে ইফ করে, ভাই আমাদের কথা হচ্ছে এটা যে আমার মানবে সে মানবে, না আলোচনার মানলে অংশ মানবে না না। ভাই। মেহেদী ভাই হ্যাঁ। এইটার এত মানে বড় গলায় বলার কি আছে ভাই? মানে বেসিক সভ্যতা,
যে ভাই আমি কাউরে পিটাবো না, কাউরে মারবো না, কাউরে কোয়াবো না। বেসিক, একেবারে ফান্ডামেন্টাল বেসিক সভ্যতা। ভাই আমি জঙ্গি না, এইটা নিয়ে এটা দ্বারা মনে করেন ফারাজ ভাই, এটা দ্বারা মনে করেন আমি মেহেদী ভাই দাঁড়ান, আপনারা যে এই কথা বারবার বলেন, এটা তো ভাই লজ্জার বিষয় যে আপনাদের এটা বলতে হয় আলাদা করে, ভাই আমাদের দ্বারা আমরা কাউকে হত্যা করবো না, কারো মারবো না। এইটা বলে আপনারা কিভাবে মানে একটা বুস্ট পান, মরাল বুস্ট পান, আল্লাহ জানে ভাই। এটা তো ভাই বেসিক সভ্যতা, ভাই আমি কাউকে মারবো না। এইটা তো, ভাই এটা নিয়ে তো করার কি আছে? মুসলিম হিসেবে এটা অবশ্যই প্রাউডলি বলার মতো তো ভাই, মুসলিম হিসেবে তো এটা অবশ্যই। আমি জঙ্গি না, এটাই আমার বড় বিষয়। মেহেদী ভাই শুনেন, এইটা আমার আলোচনার অংশ না, এটা আমি জানতে ইন্টারেস্টেড না, আর এটা বলে কি লাভ হয় আমি বুঝি না ভাই। বাট আমার আলোচনার অংশ হচ্ছে আমি যে জিনিসটা জানতে চাই সেটা মানে আহলে কোরআনদের থেকে ভালো আপনারা ভদ্র মানুষ, কামড়াকামড়ি করতে চান না বা কোবাকুবি করতে চান না, বিশাল বিশাল বড় অ্যাচিভমেন্ট আপনাদের, ফাইন, শুভকামনা আপনাদের জন্য। বাট আপনাদের যে ইন্টারপ্রিটেশন, আপনারা কোরআন পড়ে যে বুঝটা বুঝেন, সেই বুঝটা যে সঠিক বুঝ, এটা আপনারা কিভাবে শিওর হন, এইটাই হচ্ছে আমার কোশ্চেন। আপনারা যদি শিওর না হন যে আপনাদের বুঝটাই সঠিক বুঝ, তাহলে কিভাবে বলেন যে আপনাদের ইসলামটাই সঠিক ইসলাম, অন্য ইসলাম ভুল? কিভাবে বলেন? বলার মতো তো কোনো রিজনিং আপনাদের কাছে আসলে নেই। ঠিক আছে মেহেদী ভাই, তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিব। আপনি যদি আরো কোনো কিছু বলার থাকে আপনি আরেকদিন আইসেন, কথা বলা যাবে। কিন্তু আপনার স্ট্যান্ড আপনি আরেকটু নিজেই একটু ইয়া করেন, চিন্তা করেন। আপনি হাদিস কেন মানেন না সেটা নিয়েও একটু ভাবেন। কারণ আমার মনে হয় যে এই প্রশ্নের ভিতরেই লুকায় আছে আপনি কেন কোরআন মানেন না। হ্যাঁ, কোরআন মানেন, সরি, আপনি কেন কোরআন মানেন এই প্রশ্নটার উত্তরটা লুকায় আছে আপনি কেন হাদিস মানেন না তার ভিতরে। তাহলে আজকে শেষ করে দিই। হ্যাঁ ফারাজ ভাই, মেহেদী ভাই। আচ্ছা ভাই, লাভ ইউ আসিফ ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে তাহলে বিদায় জানাই। মানে এই আহলে কোরআনরা যখন এই ধরনের ইয়া দেয়, হ্যাঁ এই ধরনের ইয়া বলে, তখন আমি বুঝি যে বলা উচিত ছিল আপনার। গলাটা কি বাড়িয়ে দিব? ঋষভ থাকলে ভালো হইতো এখন। কে বলতো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে লাইভ শেষ করে দিই। ফারাজ ভাই বিদায় নিয়ে নেন আপনি। জি ভাই, আজকে হ্যাঁ, যারা যারা লাইভটা শুনেন অসংখ্য ধন্যবাদ লাইভটা শোনার জন্য। মুমিন ভাইরা ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বাড়িতে সাপোজিটরের কথাটা অবশ্যই বলেন যাদের যাদের দরকার, এন্ড যারা যারা শুনলেন সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।